কার জানি মা নাই বাবা নাই, কার জানি মা ছেড়ে বাবা নাই, আবার কার জানি বাবা আছি মা নাই। আপনারা সবাই সম্প্রতি একটা ঘটনা জানেন, আমার বন্ধুগণ যে ঘটনাটা দেখে বিশ্বব্যাপী সবাই কাঁদছে। আমার ভাইরা ইংরেজিতেও ট্রান্সলেশন হয়ে গেছে, আর সৌদি আরবে বাজান আরবিতে এটার আরবি ভাষা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের ঘটনা, গত কয়েকদিন আগে যে আরিচা দৌলদিয়া ঘাটে আমার বন্ধুগণ যে ফেরি থেকে যে বাসটা ডুবে গেল, এই বাসের মধ্যে একজন মা ছিল, মা অসুস্থ, ওই বাচ্চাটার ছোট ভাই বোনও ছিল। আমার ভাইরা বাচ্চাটা সাঁতার জানে। আমার বন্ধুগণ সিটের কাছে স্টিলের রেলিং থাকার কারণে মা ছিল আমার বন্ধুগণ ও বাবাজি একটু মোটা ধরনের, মা বের হইতে পারতেছে না। মা তখন বাচ্চাটাকে, সন্তানটাকে, বেটাটাকে আমার বন্ধুগণ ঠেলা দিয়ে বের করে দিয়েছে। ছেলেটা আমার বন্ধুগণ সাঁতার দিয়ে ডুব দিয়ে উপরে উঠেছে। তখনই বাজান এই ছেলেটার কথা শুনে আমার ওই কবিতাটা মনে হয়ে গেছে, যেটা আপনারা বারংবার শুনেছেন, বনে থাকে বনবাদরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। মা বেটাটাকে ঠেলা দিয়ে উঁচু করে বের করে দিল, যা বেটা যা, তুই যা। এই ছেলেটা বলে সাংবাদিকদেরকে বলে, আমি আমার মাকে টান দিয়েছি, আমার মা ইচ্ছা করে পানির নিচে ডুবে থেকে মা আমার হাতটা ঝিটকে মেরে ছেড়ে দিয়েছে, যা তুই যা, আমি মরলে আমি মরি, তুই মরিস না বাপ। ও বন্ধু, এর নাম মা। এই মা যার দুনিয়ায় নেই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, এই মাহফিলে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দি বলে, বেটারে বেটিরা আমার জন্য দোয়া করলি না। এই জন্য আমি মুসাফির মানুষ, কাবা ধরা হাত নিয়ে আমার বন্ধুগণ হাজার আসাদে পাথরে চুমা দেওয়া ঠোঁট নিয়ে মুখ নিয়ে আমি আপনাদের সবার জন্য বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের মাকে মাফ করে দাও বলছিলাম। তাহলে একটু বলেন না আল্লাহ। যার অন্তরে আল্লাহর মহব্বত, মা বাবার মহব্বত আছে, বলেন না আল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। যুবক একটু চিন্তা করো, আজ যদি তুমি তোমার মা বাবার জন্য কান্দো, আজ যদি তুমি তোমার মা বাবার জন্য যদি দোয়া করো, আগামীতে তোমার বেটা বেটি তোমার জন্য কান্নাকাটি করে দোয়া করবে। এই জন্য সময় নষ্ট করবেন না, মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, বলেন না আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার মনটা সারা রাত এইভাবে আমি আপনাদেরকে শোনাই, কিন্তু না আমি লম্বা করলাম না, খাটো করে দিলাম। মূল কথায় চলে যাই। হযরত ওমরের জামানার কথা, মহিলা ইতিম বাচ্চাদের ডাক দিয়ে বলতেছেন, বিধবা নারী, বাবা রে, মা রে, বেটা রে, বেটি রে, যাদের বাপ নাই তাদের বট গাছ নাই, এখন কি করিবা, তকদিরে লিখন তোমরা ইতিম, যা পাইছো তাই খাইয়া শুকরিয়া আদায় করো। তারপরও মা মায়ের মন মানে না। মা ডাক দিয়ে কয়, বেটা রে, বেটি রে, কি খাবার মন চায়? আল্লাহর কি মেহেরবানি, ওই সময় হযরত ওমর ওই পথ দিয়ে যাচ্ছিলেন, রাজ্যের কোন প্রজার কোন সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে আল্লাহর মেহেরবানিতে আমি ক্ষমতায় থেকে তাদের সমাধান করে দেব। হযরত ওমর ব্রেক হয়ে গেলেন। ছেলেমেয়ের কান্নার আওয়াজ, এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ, বাপ হারা বেটা বেটির কান্নার আওয়াজ যখন ওমরের কানে আসলো, মা ডাক দিয়ে বলে, বাবা কি খাবার চাও বলো। বেটা বেটি ডাক দিয়ে বলে, মা গো, আব্বা বেঁচে
বেঁচে থাকতে হাটে যাইতো, হাটের থেকে গোস্ত আনতো, এই গোস্ত এনে আনার পরে তুমি ভুনা করে দিতা, আর জবর থেকে রুটি বানায় দিতা, অথবা গম থেকে গমের আটা দিয়ে তুমি রুটি বানায় দিতা। আর রুটিটা সুন্দর করে ছোট 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 করে টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গোস্তের ঝোলের মধ্যে ফিটিয়ে রাখতা। আব্বা তখন বলতো এইভাবে নবীজি ছিটাইতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, গোস্তের ঝোলের মধ্যে, গোস্তের ঝোলের সাইডে আটার রুটি বলেন আর যেই রুটি বলেন না ময়দার রুটি বলেন, রুটি হলেই হলো, যদি আপনি ছোট 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 করে ছিঁড়ে ছিঁড়ে ভিজায় রাখেন ঝোলে, এরপরে যদি বাজান ভক্ষণ করেন, এরপরে যদি খান, এটাও সুন্নতি খানা খাওয়া হবে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, মা আব্বা বেঁচে থাকতে এইভাবে রুটি এইভাবে ছিঁড়ে 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 গোস্তের সুরার মধ্যে রাখতো, গোস্তের ঝোলের মধ্যে ডুবায় রাখতো। আব্বা আমাদেরকে এভাবে খাওয়ায় দিত। মা গো, মন চায় সেই গোস্ত ভুনা, গোস্ত ঝোল আর রুটি খাইতে গো মা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার রাজ্যে এরকম এতিম ছেলে মেয়ে রুটির অভাবে কান্দে, গোস্তের অভাবে কান্দে, না না না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আল্লাহ রাজ্যের রাজা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে প্রজার খবর রাখা, এটাও তো ইবাদত গো আল্লাহ। তুমি বলেছ তোমার ইবাদত করা সকল ক্ষেত্রে, সরকার যদি হয় সরকারও সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? জনগণ যদি হয় জনগণ সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সময় দিবেন বাপ, পিছনে বাবারা দিবেন। আমি কেবল শুরু করতেছি বাপ, কেবল আরম্ভ হচ্ছে। সারা রাত, আচ্ছা আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ কইয়া ফিনিশিং দিয়ে চলে যাই। কত ভয় হাফেজ সাহেব হুজুরের ফরাদের, ভাই আকাশ কিন্তু ভালো লয়, তাই আসে, ওই ভয়ে আমার খাওয়াই হয় না, এক ঢোক পানিও খাই না, কিন্তু আমি জানি যে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ এই পাগলার কথা ফিরিয়ে দিবে না। কারণ আমার ওস্তাদ আমাকে বলছিল, এই শোন, ওই মৌলবি হয়ে কোনো লাভ নাই, মৌলবি হয়ে যদি আল্লাহ কয়ে যদি বৃষ্টি থামাবার না পারি তো কিসের মৌলবি হলু রে? আর মৌলবি হয়ে যদি আল্লাহর কাছে বলে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি যদি নামাবার না পারি তো কিসের মৌলবি রে তুই? আমার ওস্তাদ ছিলেন তিনি, তার হিম্মত ছিল এরকম। আল্লাহু আকবার। তার নাম শেখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বলেন না আমিন। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। প্রথমে এসে মনটা ভেঙে গেছে, মানুষ নাই, যাওয়া আছে, সিরিয়াস সুটকে ওয়া আছে, মানে খাড়া হয়ে আছে, বসলে বসবে, না বসলে না বসবে, কি ওয়াজ করব। মহিলা প্যান্ডেল ভরে গেছে, আমি যাবো না দেখতে। হুজুরের কথা জিঙ্কা, আমার কথা জিঙ্কা, আমি করছি কি, ফট করে হুজুর টানা নিয়ে আসছে, বেরিয়ে চলো। মহিলা প্যান্ডেল ভরে গেছে, তো মহিলা প্যান্ডেল ভরে গেলে আমি না দেখে আসি, কথা কয় না, রাগ করতেছেন নাকি? একটু রসিকতা করলাম। ও বাবা, চলে গেলে চলে যান, কাউকে ঠেকাবেন না। ইনশা আল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে, ঠিক কিনা বলেন? ভালো রাখলে আল্লাহ ভালো করলে কেউ ঠেকায় রাখতে পারবে না, আর খারাপ করলে কেউ ধরে রাখতে পারবে না। খুব খেয়াল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, চলে যাইয়া উনি নিজেই খাদেম হলেন। খাদেম হয়ে আটার বস্তা পিটে নিলেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে গোশত নিলেন। গোশত নিয়ে নিজেই চলে গেলেন। ওই যে কবিতা শুনছেন না, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আল্লাহু আকবার।
হযরত ওমর আটার বস্তা পিটি করে নিয়ে গোস্তর কিছু অংশ নিয়ে ওই বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া আবার সাথে করে লোক নিয়ে গেছে যেন পর্দার খেলাপ না হয়। আজকে তো আমরা মাশাআল্লাহ কি যে পর্দা, পর্দার কোনো চিহ্নই নাই। আমি যদিও মাগরিবের নামাজের পরে এশা নামাজের সময় আমার এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, খালা বাড়ি। তো আমার খালাতো ভাই বলতেছে তোর ভাবি ডাক দিবি না, তো ভাবি মন খারাপ করবে। আমি তখন বললাম যে ভাইরে এই তো সমস্যা, ভাবি তো আমি ডাক দিতে পারবো না। ডাক দিল ওদের থেকে তফাৎ থেকে আমি এতটুকু বলতে পারবো, সালাম দিতে পারবো, জিজ্ঞেস করতে পারবো কেমন আছে, কিন্তু আমার দেখা যাবে না। এখন গ্রামের পল্লী গায়ের মানুষ, আমার নানির বোন করতেছে হোসে হোসে, ওদিনকা তুই হাফ প্যান্ট পরে ঘুরলু। ওদিনকা মানে কি? মানে সেদিন মানে 2 দিন আগে তোর প্যানের ফিতা ঠিক করে দিল তোর এই ভাবি, আর তুই এখন দেখতে চাচ্ছ না, কথা উঠালা টাকা হচ্ছে জি। এখন কাক কি বুঝাবিন কম, ভাই রাগ করলেন? এখানে কি টাকার কথা আসলো? এখানে কার ভয়ের কথা? যাই হোক, ওর মার পক্ষে কলো আমার নানির বোন। এরপরে এখন করতেছে তোর ভাতিজির সাথে কথা কা। আমি এখন ওই মাথা নিচা করি করছি যে এটাও সমস্যা। এখন গ্রামের পল্লিগার মিয়া সালপাল করছে, হ্যাঁ পাল্টা গেছে কথা, ওটাই টাকা হচ্ছে টাকা। ওই জন্য গরিব মানুষের সামনে সাঁতার কথা খুব চায় না, জায়েজ নাই, এগুলো বুঝেন না। বিয়ে করে একজন, তাও বন্ধুরা দেখে আরো কতজন। আবার উনি আসা কি সুন্দর করে কয় যায় না, দেখায় তো মালটা কেঙ্কা হচ্ছে, কথা কয় না রে। যেগুলা কথা বলবে না মনে করবেন এগুলোর ভিতরে ভেজাল আছে। বিয়ে করা এটাও মুসলমানদের জন্য ইবাদত, তবে সেই ইবাদত মন গড়া করলে হবে না। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, শরীয়তের বিধান ঠিক রেখে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়া করে আসা মানে বউ ঠিক করে আসা কি সুন্দর ফুটানি করে কয়, দেখায় তো ঠকছি না দিচ্ছি কে, তোর অত 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 তোর ঘোষণা করা লাগবে কে? বউ তো তোর আছে না, তাই রাগ করতেছেন আপনারা, বেজার হইতেছেন আপনারা, কথা কয় না। আপনারা তো আমার মায়ের দেশের লোক, আপনারা আমার নানা বাড়ির লোকজন, তা আমার অধিকার একটু বেশি না, কথা কয় না। নানাদের কাছে নাতিদের বেশি অধিকার না, মামাদের কাছে ভাগ্নাদের বেশি আবদার না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাদেরকে কোন উসিলা মাফ করে জান্নাত দিয়ে দেয়, ভাগ্নেক থুইয়া কিন্তু মামু যাবার পারবেন না, লাতিক থুইয়া কিন্তু নানা যাবার পারবেন না। আর আল্লাহ যদি কোন উসিলায় আমাকে মাফ করে দেয়, তো আমিও কিন্তু আপনাদেরকে থুয়ে যেতে পারবো না। এজন্য দেখেন আল্লাহ কত জ্ঞানী, রাসূলকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন, বুখারীতে আছে শব্দটা, আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। সুবহানাল্লাহ, মানুষ মানুষের জন্য। মাফ করবেন। আগের মতন গান, আগের মতন টান, আগের মতন নাচানাচি, ভঙ্গি ভঙ্গি, এগুলা ইচ্ছা করলো দিতে পারি না, কারণ কেমন জানি অস্থিরতা প্রকাশ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে হ্যাঁ যেখানে যা প্রয়োজন আয়োজন বুঝে যেন আল্লাহ সেগুলোই করায় দেন সংযোজন। বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি মাঝে মধ্যে আপনাদের আঞ্চলিকতায় কথা বলার চেষ্টা করব, পুরাটা বলতে পারবো এ দাবি করছি না, তবে আঞ্চলিকতা বললে ভালো লাগে, ঠিক না?
আপন মনে হয়। আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বায়্যিনা থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, খুব খেয়াল করবেন। মাওলানা ফরহাদ হোসেন আসাদি সাহেবের বয়ান শুনে আমি নোট করেছি, কোট করেছি, জায়গায় বসে বিষয়টা মনে মনে ফিকির করেছি যে এই বিষয়ে কথা বলবো। কারণ একটা প্রবাদে কথা আছে, আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকেই যায়। কথা কন ঠিক কিনা? উনি কিন্তু বয়ানে বলে গিয়েছেন বাংলাদেশে যদি কোরআনের সংবিধান কায়েম হয়ে যায় তাহলে সঠিক বিচার পাওয়া যাবে। এটা বলেন নাই? জোরে বলেন, বলেন নাই? হ্যাঁ ভাই, মাফ করবেন, কোন রাজনৈতিক দলের বক্তা ব্যক্তি আমাকে মনে করবেন না। আমি কোন দলের গোলামি করার জন্য আসি নাই। তবে হ্যাঁ, ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, ভবিষ্যতে ইসলামী আন্দোলন থাকবে। আর হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচব ইসলামী আন্দোলনের পক্ষে সক্রিয়তার সহিত ত্যাগহীন কণ্ঠে রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, দাদাবাবুদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে কথা চলবেই চলবে। এটা আমার জিন্দেগি ভয় করা যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই, ভুল হলে মাফ করে দিবেন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন। যে ভুলের মধ্যে আমরা পতিত, আজকে বললে, নাতি হিসেবে বললে নানাদের বিবেকের ডোর খুলে যাবে। সেন্স ইজ দা ওপেন ডোর, বিবেকের দরজা খুলে যাবে যখন আমাদের রাষ্ট্রে, আমাদের বাংলাদেশে কোনো বক্তা, কোনো অতিথি আসে, তখন দেখবেন মঞ্চ থেকে তাকবীর দেওয়া হয়। কথায় কয় না, তাকবীর দেওয়া হয় না? কেন? বক্তা আসতেছে, অতিথি আসতেছে। এখন আপনারা বলেন তো, বক্তা ব্যক্তি কিনা ভাইয়া? অতিথি ব্যক্তি কিনা? আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কোন ব্যক্তিকে কেন্দ্র করে তাকবীর দেওয়া জায়েজ নাই। কোন ব্যক্তিকে কেন্দ্র করে তাকবীর দেওয়া, কিন্তু আফসোস আমার সমাজে অনেক বক্তা এই তাকবীর না দিলে স্টেজে উঠতে চান। কমিটির লোকে কয় 4-5টা সোলপোল রেডি করো। আমি যখন যাবো ঘোড়ার ঘাস কাটপা, তখন যান বোঝাটা ঠিক মতন ব্যান্ডা পারি, খালি হরে হা হারে হা খালি সিগরবি, কথা কয় না। এ কথা বললে হয়তো বা আমাকে আর দাওয়াত দিবেন না, কিচ্ছু যায় আসে না। জামানা পাল্টে গেছে। এখন উচিত কথা বললে যদি মা রাগ করে, সন্তান হক কথা বলা থেকে বিরত থাকবে না। কারণ সন্তান যদি মুসলমান হয়ে থাকে, সন্তানের দিলের মধ্যে চিন্তা চেতনা থাকবে, আমি আমার আল্লাহকে ভয় করব, তবে হ্যাঁ, বাবা মাকে কষ্ট দেব না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ব্যক্তিকে কেন্দ্র করে তাকবীর দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, যদি আলেম আসেন, অতিথি আসেন। আরেকটা মিথ্যা কথা কয়। কি মিথ্যা কথা কয়? অমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, অত্র মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। খুঁজে দেখবেন গোলাপ নাই, যাও আছে অরিজিনাল নাই, কাগজের। কথায় কন রে বাবা, কে ভাই, এটা কথা কি শেষাই হলো না মিশাই হলো? মিশাই হলো না। শেষাই মানে কি সত্য না, আর মিশাই মানে কি মিথ্যা। কাগজের গোলাপ ছুঁয়া তুমি কলি লাল গোলাপের শুভেচ্ছা। আজকে লাল গোলাপ নাই, আজকে বলছে না,
তা লাল গোলাপের শুভেচ্ছা এটা কি এক ধরনের মিথ্যা হলো না? কথা কয় না, মিথ্যা হলো না? তাহলে বলবেন যে হুজুর তাহলে কি আমরা কি বলবো, একজন সম্মানিত ব্যক্তিকে কি সম্মান করব না? হ্যাঁ করবেন, তবে সেই সম্মানটাও হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার রসুল তোমাদেরকে যা ধরতে বলে সেটা তোমরা ধরো, আমার রসুল তোমাদেরকে যা ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। এই যে ধরবা, এই যে ছাড়বা, এই ধরাটা আর এই ছাড়াটাই হবে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তো কি বলতে হবে? বলতে হবে অত্র মাহফিলের পক্ষ থেকে অতিথিকে আহলান সাহলান, আহলান বলেন না, আহলান সাহলান, আহলান সাহলান, এগুলো আমাদের পরিবর্তনে আসতে হবে। হতে পারে একটা শব্দের দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার আমরা তাকবীর দিব কাকে খুশি করার জন্য? বলেন না, কাকে খুশি করার জন্য? তো সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইরে একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। মোটামুটি আওসে বা। এবার পিছনের বাবারা চুপ থাকবেন, সামনের কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাপজানেরা আপনারা বলবেন দেখি পাওয়ার কাদের বেশি। লিল্লাহে তাকবীর। কেবা এই সুমকের লোকের আওয়াজ বেশি না পাশের লোকের আওয়াজ বেশি? হ্যাঁ, কথাই মনে বুঝেন না। সামনের লোকের আওয়াজ বেশি হলো না পিছনের লোকের আওয়াজ বেশি হলো? সামনের লোকের আওয়াজ বেশি হলো। কেন? কোরআনের যত কাছে থাকবেন, ইসলামের যত কাছে থাকবেন, হাদিসের যত কাছে থাকবেন, দাইল আল্লাহ দাইল সুন্নাহ, আলেম ওলামার যত কাছে থাকবেন, মসজিদ মাদ্রাসার যত কাছে থাকবেন, ততই আপনার ঈমান স্পিরিট বেড়ে যাবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কেবা আমি গান গনু? কি গনু? হ্যাঁ, কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তো যাদের ভালো লাগে আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, সুবহানাল্লাহ, এবং তাদের ঈমান বেড়ে যায়। বলেন বাবারা, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো এবার দেখবেন কারা কারা আসতে বলে আর কারা কারা জোরে বলে। তাকবীর হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যারা বলে তাকবীর জামাত ইসলামের, যারা বলে তাকবীর জঙ্গি স্লোগান, যারা বলে তাকবীর হেফাজত ইসলামের, যারা বলে তাকবীর ব্যক্তির, বুঝতে হবে তাদের বুধ শক্তির মধ্যে পচন ধরেছে, হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাকবীর কোনো ব্যক্তির নয়, তাকবীর কোনো দলের নয়, তাকবীর দিতে হবে এটা আমার আল্লাহর নির্দেশ। লিল্লাহে তাকবীর। এবার আমি আরেকটু কথা বলি, কষ্ট হচ্ছে নাকি? এই আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, অনুরোধ করব কেউ মেজাজ দেখাবেন না, খবরদার। ভালো না লাগলে আউট অফ বাউন্ডারি ঘোষণা করলো শরীয়তপুরি, চলিবে না কোনো তোমার তুকুম ঝাড়ি।
ক্লিয়ার? কথা কয় না। এখানে বুঝাইতে আসছি, বুঝতে আসছেন, এগুলো হক কথা। আর একটাও আলোচনার অংশ, কথা কন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাকবীর দেওয়া মানে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আচ্ছা, আল্লাহ নামের জিকির করতে হবে, কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ, বেশি বেশি জিকির করো, সকাল বিকাল। আমার ভাইরা, এই জিকির যদি আমরা আল্লাহর নামে করি, তাইলে তো আল্লাহর নামই নিতে হবে, নাকি বাপের নাম? কথা কয় না। কার নাম? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার নামের জিকির করো, তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে দলিল আছে না নাই? আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। সবাই পড়েন আসমাউল। মনে হচ্ছে না এটা কোরআনের ক্লাস চলতেছে? তো বলেন না, না জানলেও গুনগুন করবেন, বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আসমাউল হুসনা পড়েন, আসমাউল। আবার আসমাউল। যার বলতে ভালো লাগে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আসমাউল বলেন, আসমাউল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ 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 বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ। তাইলে বুঝে থাকলে আবার বলেন, আল্লাহর নাম, সুন্দর নামের অভাব আছে কোরআনে? কিন্তু আমার সমাজে, যদিও মহাদেবপুরে নাই, আছে কিনা জানা নাই, এক শ্রেণীর মুসলমান আছে পীরের কাছে মুরিদ হওয়ার দোহাই দিয়ে পীর সাহেব আবার মুরিদানরাও দেখবেন জিকির করার সময় আল্লাহর নাম খুঁজে পায় না, বাপের নামের জিকির করে। কার নামের জিকির করে? তাও কি আউল বাউল কথাবার্তা। তুমি আজ বাগা বলে নিঙি ডাকা লাগাতে গে জগিলাম বগ ঝাকে গাগু ধগা লাগাতে আইলাং না বাবা ওয়া 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 ওয়া। কথা কয় না রে, কথা বলে ঠিক কি না? খালি দেখবেন কে কে পালায়, যাই পালাবে মনে করবেন ওর রান্নার সময় তেলানি ঠিক হয় না। কথা কয় না। উই লবণ কমও বোঝে না, বেশিও বোঝে না, ঝাল কমও বোঝে না, বেশিও বোঝে না, যেমনে পায় অমনেই খায়। কথা কন ঠিক কিনা?
মান বিচার করে না। জিকির হবে একমাত্র আল্লাহর নামে। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, আমার বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন টু বান্দরবান, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, ফরিদপুর টু রংপুর, প্রত্যেকটা জায়গায় আজকে ইসলামী আন্দোলন কায়েম হতে যত প্রতিবন্ধকতা, এর মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা হলো বাতিলের পা চাটা গোলাম খ্রিস্টানদের তৈরি করা কিছু নাম করা ভণ্ড পীরদের আমদানি। আমার ভাইরা রাগ করলেন, বেজার হলেন? আল্লাহর নামের জিকির করা এটাও ইবাদত। যাই হোক, সূরাতুল বায়িনার যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সভ্য থেকে অসভ্য থেকে সভ্য বানাবার জন্য, অভদ্র থেকে ভদ্র বানাবার জন্য, নবীজি বেঈমান মানুষদেরকে ঈমানদার বানাবার জন্য, অশান্তির জালে যারা লিপ্ত আছে তাদেরকে শান্তির মধ্যে আনানোর জন্য। ওগো নবীজি, অস্থির সমাজে যারা আছে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে স্থিরকরণের লক্ষ্যে নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, পৃথিবীর মানব মানবী, দানব দানবী, আমি রব তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম দুটি কাজের, তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করবা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুই কাজের এক নম্বর কাজ হলো লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করা। আরে মহাদেবপুরের বাবারা, নওগাঁ জেলার মান্দা থানার বাবারা, ভাইরা, পত্নীতলা থানার বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে আগত সদর থানার বাপ ভাইরা, এমনকি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা থেকেও আজকে লোকজন আসছেন আমার সাথে দেখা করানোর জন্য। ওরে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি মানব মানবী কেন, দানব দানবী, জিন ইনসান কেন আমার ইবাদত করবে না? আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, এই পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে 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 বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সব মানুষদেরকে, সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, যার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন তারা পরহেজগারিতা অর্জন করিতে পারে। বাজানো বড় অ্যাডভোকেট, বড় বক্তা, বড় পীর, বড় টাকাওয়ালা, বড় সম্পদওয়ালা, ভালো কণ্ঠওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, যদিও দুনিয়ার নজরে অনেক সম্মানিত, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি কণ্ঠওয়ালা, টাকাওয়ালা, চেহারাওয়ালা, সম্পদওয়ালা এরা মূলত ইজ্জতওয়ালা নয়, প্রকৃত ইজ্জতওয়ালা তারা, তাকওয়াওয়ালা যারা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ ইবাদত করার জন্য বানাইলাম। ভাইজান, দীর্ঘদিন এই পাগলের কণ্ঠ আপনাদের কানে সরাসরি বাজে না, কোন এক কারণে বাজান দীর্ঘ কয়েক বছর আমার বন্ধুগণ গ্যাপ হয়ে গিয়েছে। অনেকে চিন্তা ভাবনা করেছে লোকটা আছে কি নাই, অথবা লোকটা কি ওয়াজ করতে পারে কি পারে না। বন্ধু, কোন এক কারণে আমার বাবাদিরা প্রতিবন্ধকতা ছিল, কথা বলার বাক স্বাধীনতা ছিল না। এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা অসংখ্য বাধার সম্মুখীন হওয়ার কারণে আমার ভাইরা সুন্দরভাবে সব এলাকায় আসতে পারি নাই। সুবিধার্থে কোনো এলাকায় এসে মাঝে মধ্যে দেখা করে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে পাগলের কণ্ঠ বলেন, শরীর বলেন, দেমাগ বলেন, মেজাজ বলেন, সুরত বলেন, সিরাত বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো ঠিক রেখেছেন। তবে বাবাজি, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন, তার যাওয়া দেখে নিজে যাবেন না। ভাইজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ প্রকৃত মানুষ বানানোর লক্ষ্যে বলে দিলাম, দুটি কাজ যেন তারা করে। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি কেন মানুষ আমার ইবাদত করবে না? আমি তো আল্লাহ বানাইলামই শুধু আমার ইবাদত করার জন্য। দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার পৃথিবীর মানব মণ্ডলীকে জানিয়ে দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই মানব আর জিন জাতিকে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি কোন দুই কাজের 1 নম্বর কাজ আমার ইবাদত করা। নবীজি তামাম পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন শিক্ষা গ্রহণ করে ইবাদত করবে আমার, সাহায্য চাইবে আমার। জানা থাকলে আয়াতখানা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না বাবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বললেন, নবীজি মানুষ গোলামি করবে আমার, সাহায্য চাইবি আমার। ওগো নবীজি আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মানুষগুলি সাহায্য পাইবে কিভাবে? তারা যদি আমার হুকুম মতে আপনি নবীর তরিকা মতে কাজ করে, তাদের জিন্দেগিটা হয়ে যাবে বন্দেগি। আর যারা দুনিয়ার জিন্দেগিতে আমার হুকুম মতে আপনার তরিকা মতে রাজনীতি করবে, অর্থনীতি জীবন ব্যবস্থা কায়েম করবে, এরপরে সমাজনীতি প্রতিষ্ঠা করবে আমার গোলামির দ্বারা, শিক্ষানীতি বাস্তবায়ন করবে আমার গোলামির দ্বারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম নবীজি তারা দুনিয়ার জিন্দেগিতে করবে আমার ইবাদত, মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করে দেব জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাই আমি কি বানায় কথা বলতেছি? ভাই বলেন, বানিয়ে কথা বলতেছি? আমি এখানে ভালো করে খেয়াল করেছি, গতানুগতিক অন্যান্য মাঠের ময়দানের ওয়াজের চাইতে এই মাঠের বক্তৃতা, এই মাঠের বয়ান মাহফিল
ভিন্ন রূপের, কেননা এটা নামই দেওয়া হয়েছে তাফসীর মাহফিল এবং ধারাবাহিকভাবে লেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেদার হইতেছেন? আর যদি 30 মিনিট থাকি, কয় ঘন্টা? হ্যাঁ, আল্লাহ যতক্ষণ চালায় তাহলে কেউ জবান বন্ধ রাখবেন না, গুনগুন করে পড়বেন। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি আল্লাহ তুমি দেখো, আল্লাহ কার জবান খুলেন, আল্লাহ কে আসছে বক্তার টেস্ট করবেন আমার জানা নাই, আল্লাহর কে আসছে তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ আমি চাই এই মাঝের দিনের মাহফিল, আগের দিনের মাহফিল, পরের দিনের মাহফিল, মাঝের দিনের মাহফিল, এই ময়দান যেন তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ এটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আবার ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। কে ফ্যান দিলেন রে? আমার আবার যত ঘাম বাড়াবে তত আমার গলা ক্লিয়ার হবে। হ্যাঁ, ফ্যান বন্ধ করা লাগবে না, খাটা খেলে টেকা হালাল হবে। কথা কয় না রে, এই জন্য এখনো সুস্থ আছি, ঠিক কিনা কম? খাটা খাওয়া লাগবে। কিসের ব্রয়লার মুরগি? খালি ওয়াশ করার ঘড়ি দেখে কতক্ষণ সময় পার হয়। এটা কামলা মাটি কাটা কয় টাকা পায় বক্তারা? একটা মাটি কাটা লোক অথবা ধান কাটা কয় টাকা পায়? 500-700, বড় ধরে 1000, 2000। কিন্তু আল্লাহ আমাদেরকে কত জামাই আদর করে খাওয়ায়, বস্কা বস্কা টাকা দেওয়ায়, আর তুমি আসে কোতাকুতি করো। ডাক্তার আমাকে বলেছে কথা বলা যাবে না, তুই আসতো কেন? কথা কয় না, তুই আসছো কে? এখন অনেকে কবেন এত টাকা লেন কে? হ্যাঁ, টাকা এই কারণে নেয়, আপনার বিবেক যেন বলে হুজুরদেরও টাকার দরকার আছে। দুনিয়ায় চলতে গেলে টাকা, আখিরাতে চলতে গেলে নেকি। এই জন্য আল্লাহ সুন্দর করে বলেই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যদিও আমরা অনেক ক্ষেত্রে দুনিয়াতে বসবাস করা অবস্থায় বলি আতিনা ফিদ দুনিয়া হাসিনা, যখন যায় তখন তার পক্ষে গান গাই, ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। কথা বলেন, দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। আফসোস, স্কুলের হেডমাস্টারের বেতন বাড়ে, স্কেল অনুযায়ী তাদের বেতন বাড়ে, কিন্তু আমার সমাজে এমন মসজিদ বহুত কম পাওয়া যাবে যে প্রত্যেক বছর কমিটি যোগাযোগ করে এলাকাবাসী সমন্বয় করে হুজুরদার বেতন 5000 টাকা বেড়ে দেওয়া হোক। ও বেলায় নাই, তখন দেখ হুজুর শুনিছি আল্লাহ নবী খিদার টান তারা পেট পাথর বান্ধিছে, আর আপনারা খালি টাকা টাকা করেন কে? কথা কয় না, রাগ করতেছেন নাকি? বেদার হইলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই বলে আমি বলছি না যে টাকা দিতেও হবে না বা টাকা দেওয়া না যায় বা নেওয়া না যায়, এটা যায় না, জিঙ্কা করে পারে হালাল ভাবে সেই চিঙ্গে করে কামাই করুক, আমার কি? কথা কথা ঠিক আছে না? তবে টাকাটা নেওয়া যেন, খাটনিটা যেন পোষায়, ঠিক আছে না ভাই? আমি তো মনে করি আমার যে ঘাম বাড়াচ্ছে টাকা হালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এই যে দাদা করছে একবারে হালাল, একবারে হালাল। আল্লাহ কবুল করুক। হালাল খাদ্য অন্বেষণ করা এটাও ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাহলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। যুবক, এটা তো তোমাদের পুরনো কথা, বলো না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলো আল্লাহ তোমার।
তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাবো, বলেন আল্লাহ তোমার। লিল্লাহে তাকবীর। দেখি আমার কলিজার ভাইরা, পিছনের বাবারা যারা কষ্ট করে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছে, তারা কোন দিকে যেতে চায়, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তোমার। মাশাআল্লাহ, আওয়াজ আছে ভাই, না হলেও আছে, কথা কর। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা ভাই, আপনারা তো আমাকে চিনেন, আমি একটু আলাপি মানুষ, আমি বক্তা হিসাবে ওয়াজ করি না, আমি শ্রোতাদের অন্তরঙ্গ মানুষ হয়ে কথা কই। যদি ভাবের সাথে ভাব মিলা যাবা, তাহলে ওয়াজ দেখবেন যে কাক কয়। আর যদি খালি আমাক ভাব দেখান, হ্যাঁ, তখন দেখবেন আমার আর একটা স্বভাব আছে, কথা কয় না। যাই জিঙ্কা তার সাথে সিংখা, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখানে আমরা সবাই কবুল হতে এসেছি কার দরবারে? বলেন না, কার দরবারে? এজন্য বুঝে শুনে জবাব দেওয়া লাগবে। আর জবাব দিলে যেন ওটা খাটে, ওটা যেন অখাটো না হয়। কোনো এক বাবা আক্ষেপ করে তার বিবিকে বলতেছে, কি সোল পয়দা করনু, তো খালি মা কয়, হামাক আব্বা কয় না। কয় অত চিন্তা করেন না, কয় আসুক, আসলে ও কাজকে সাহায্য করমুনি, বাপ কয় সারমু। আসছে, আসার পরে 12-13 বছরের সোল ডাকতে, খায় স্যাংরা, তোর বাপ তো কষ্ট করে কামাই করে খিলায় না, তা খিলাই তো, তুই আব্বা খুশ না কে? তো স্যাংরা আবার এমন অস্থাও, স্যাংরা ডাক দিয়ে কয়, থাম, অজগুবি গগাস না, আব্বা কষ্ট করে কামাই কি খালি হামাক একলা খিলায়, তো খাওয়া না, তা তুই আগে আব্বা ক। রাগ করলেন নাকি? তুই আগে আব্বা ক। তারপর আমি কই, বাপ এখন ঘরের থেকে বাইরে হয়ে করছে, বাপও তো পাও ধরি বাপও, আর তোর মুখ থেকে আমি আব্বা ডাক শুনবার চাই না বা। এজন্য জবাব দিলে জবাবটা যেন খাটে, সেভাবে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে চাই কার দয়ায়? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। হাফেজ হুজুর, মহিলারা আছে? মহিলারা? হুজুর আপনার কণ্ঠ থেকে আজান শুনবার চাই। এখন কিসের আজান? থাম, আগে ওয়াজ করি। আজান দিমুনি, আগে ওয়াজ করি, কথা কয় না কেবা? ঠিক আছে না ভাই? আমি দিমু আজান, অস্বীকার করি না, দিমু ভাই, কিন্তু আমাকে আগে তৃপ্তি সহকারে ওয়াজ করবার দেন তো, কথা কয় না। কারণ মাঝখানে যাই থাকে তার কিন্তু আরাম বেশি, আর দুই পাশে যারা থাকে, ল্যাপ শীতের দিনে ল্যাপের মাঝখানে যাই থাকে তার খালি সুখ আর সুখ। কারণ সাইটের যাই ল্যাপ টানে, ওই কয় পাশি, পাশের জন্য আবার যখন টান দেয় ওটা তখন হাও হয়ে যায়, কিন্তু মাঝখানেটা হাও হয় না, কথা কন ঠিক না? তো আজকে হাফেজ সাহেব হুজুর আর কমিটিরা মিল করে হামাক ফালাছে মাঝের লেপ, কথা কয় না? আমি কম করলেও সমস্যা নাই, বেশি করলেও সমস্যা নাই, খালি জুমলাই হয়, কথা বলেন ঠিক কিনা? আর মধ্যম পন্থার মধ্যে শান্তি বেশি, মধ্যম পন্থার মধ্যে শান্তি বেশি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তা আবার বলেন তো কলজার বাবারা, ইবাদত করি কার? সাহায্য চাই কার? মা বোনরা আছে, মা বোনদের জন্য বাজান আলাদা নয়। আজকের এই ওয়াজটা যদিও বাজান তাদের দিকে চলে যাবে, যদি মা বোনরা ভালো হয়ে যায়, ইবাদতকারী হয়ে যায়, বাপ ভাইরা দেখবেন এমনি ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানা, যে ওমরের বয়ান আপনারা মাওলানা ফরহাদ হোসেন আসাদের মুখ থেকে কিছুটা আংশিক শুনলেন। আমার বন্ধুগণ, তিনি যে বয়ানটা করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এই আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুলের মধ্যে বাজান এই ঘটনাটা আছে। সানি বিচারের যে কথাটা শুনলেন বাজান, এই আয়াতের তাফসীর প্রেক্ষাপট শানে নুজুল। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, বাজান রে আমি ওই দিকে যাচ্ছি না। হযরত ওমরের জামানার কথা রে বাবা, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, অডিও রেকর্ড করবেন বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একজন মা জননী, আমার বন্ধুগণ, বিধবা নারী, বেটা আর বেটি, বেটা আর বেটি মাকে ধরেছে, মা গো আব্বা বেঁচে থাকতে কত সুন্দর স্বাদ নানান রঙের খাবার খাইতাম, আজকে বাবা মারা গেছে, কতদিন আমরা ভালো খাবার চোখে দেখি না মা, আর কতদিন শুকনা খুরমা খেজুর পানি দিয়ে চলবো। আম্মা আসলে কি যাদের বাবা নাই তাদেরকে আবদার পুরা করার মতন আর কেউ নাই। এই মা জননী কান্দার ডাক দিয়ে বলে, বেটিরে বেটারে, বাপ হলো পারিবারিক কর্তা, বাপ হলো একজন ছায়াদার বট গাছের মতন, বাপ হলো বটগাছ, বটগাছ না থাকলে যেমন মানে মাটি ছায়া পায় না, বটগাছ না থাকলে যেমন জনগণ ছায়া পায় না, ঠিক যেই ফ্যামিলিতে বাপ নাই আমার বন্ধুগণ, ওই ফ্যামিলিতে আমার বন্ধুগণ অভিভাবক যান নাই, ফ্যামিলি কর্তা পারিবারিক কর্তা বাপ যাদের নেই তাদের মতন বড় দুঃখের কেউ নাই। কি বলবো বন্ধু, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা, ওয়াল্লাহিল আযীম, ছোট্ট ছেলে আমার বাসায় মাদ্রাসায় চলে যাবে, বেটা আমার বলেছিল, আব্বু তোমার কাছে আমি এই জিনিসটা চেয়েছি আব্বু। আমার বন্ধুগণ, যদিও কাজের লোককে অর্ডার করেছিলাম, কিন্তু কোনো এক কারণে সে তার আহলিয়া অসুস্থ হওয়ার কারণে, বেগম সাহেবা অসুস্থ হওয়ার কারণে দ্রুত দেশে চলে গেছে। আমার বেটার ওই বস্তুটা নিয়ে দিতে পারে নাই। 3 দিন চলতেছে বাজান উত্তরবঙ্গের সফর, আগামীকালকে রংপুর বিভাগে সফর করে চলে যাব আবার ঢাকায়। আজকে দুপুর বেলায় সন্তান আমাকে ফোন, যখন আমি ফোন দিয়েছি, ছেলেটা আমাকে ফোনটা নিয়ে তার মার কাছ থেকে ফোন নিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বু আসলে যার বাবা কাছে থাকে না তার আবদার পুরা করার মতন অন্য কেউ আসে না। আল্লাহর কসম করে বলি ভাই, সোনার বেটাটা যখন আমি কথা বলল, আমার মনটা চেয়েছিল গাড়িটা ঘুরে চলে যাই। আমি বেটাকে বললাম, আব্বু প্রয়োজন বোধে একদিন আমি হুজুরকে বলে তোমাকে রাখবো, আমি বাড়িতে এসে আগে তোমাকে আমি খাদ্যটা কিনে দেবো। ছেলেটা আবার বলে, আব্বু যার বাবা কাছে থাকে না তার মনের অনেক আবদার মাও পুরা করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই ছেলেটার কথা শোনার পর ও বাজান দিলের আমার ভাইরা দিল কেঁদে দিল। আর তখন মনে মনে বলতেছিলাম, আমার বেটার বাপ হিসাবে এখন আল্লাহ আমারে জিন্দা রাখছে। আহারে যে সোনার ছোলের বাচ্চা নাই, যে সোনার ছোলের বাপ নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। ও ভাইয়া, এই যে হাফিজ মাদ্রাসা আমাকে বসাইল, এই হাফিজি মাদ্রাসায় এই এতিমখানায় বাজান দেখবেন অনেক সন্তান আছে, অনেক সন্তান নিরালা নির্জনে বসে বসে কান্দে। যখন অন্য কোনো বাপকে দেখে তখন তার মনের মধ্যে আনসান আনসান করে, আমার আব্বা যদি থাকতো, আমার আব্বা আমার জন্য এরকম আম কাঁঠাল লিচু নিয়ে আসতো, আমার আব্বা আমার জন্য এরকম কাপড় নিয়ে আসতো। বাইরে আমার বারবার বলছি, কেউ যদি চলে যায়, ছেলে চলে যেতে দিবেন বাজার, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কি মনে করেছেন নিজেকে? কি এমন পাপ
মাফ করেছেন যে চোখের পানি হাকিকতান পড়তে চায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পাগলকে দেখেন, আর যাই কিছু বলেন না কেন, এই আল্লাহর গোলামকে আমার আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে, বাবার দোয়ার বরকতে কোনোদিন চিন্তা করি নাই যে ঘন ঘন মক্কা মদিনায় যেতে পারবো। যতবার কাবা ধরে বারবার বলি, আল্লাহ আমার বাপজানের হায়াত বাড়ায় দিও, আমার মায়ের হায়াত বাড়ায় দিও। ও উত্তর গ্রাম পলিপাড়ার বাবারা, এই মাহফিলে দাখিল মাদ্রাসা আমার প্রাঙ্গণে আগত আমার বাপ ভাইরা, কার জানি মা নাই বাবা নাই, কার জানি মা ছেড়ে বাবা নাই, আবার কার জানি বাপ আছি মা নাই। আপনারা সবাই সম্প্রতি একটা ঘটনা জানেন, আমার বন্ধুগণ যে ঘটনাটা দেখে বিশ্বব্যাপী সবাই কাঁদছে। আমার ভাইরা ইংরেজিতেও ট্রান্সলেশন হয়ে গেছে, আর সৌদি আরবে বাজান আরবিতে এটার আরবি ভাষা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের ঘটনা, গত কয়েকদিন আগে যে আরিচা দৌলদিয়া ঘাটে আমার বন্ধুগণ যে ফেরি থেকে যে বাসটা ডুবে গেল, এই বাসের মধ্যে একজন মা ছিল, মা অসুস্থ, ওই বাচ্চাটার ছোট ভাই বোন ছিল। আমার ভাইরা বাচ্চাটা সাঁতার জানে। আমার বন্ধুগণ সিটের কাছে স্টিলের রেলিং থাকার কারণে মা ছিল আমার বন্ধুগণ ও বাবা দি একটু মোটা ধরনের, মা বের হইতে পারতেছে না। মা তখন বাচ্চাটাকে, সন্তানটাকে, বেটাটাকে আমার বন্ধুগণ ঠেলা দিয়ে বের করে দিয়েছে। ছেলেটা আমার বন্ধুগণ সাঁতার দিয়ে ডুব দিয়ে উপরে উঠেছে। তখনই বাজান এই ছেলেটার কথা শুনে আমার ওই কবিতাটা মনে হয়ে গেছে, যেটা আপনারা বারংবার শুনেছেন, বনে থাকে বনবাদরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। মা বেটাটাকে ঠেলা দিয়ে উঁচু করে বের করে দিল, যা বেটা যা, তুই যা। এই ছেলেটা বলে, সাংবাদিকদেরকে বলে, আমি আমার মাকে টান দিয়েছি, আমার মা ইচ্ছা করে পানির নিচে ডুবে থেকে মা আমার হাতটা ঝিটকে মেরে ছেড়ে দিয়েছে, যা তুই যা, আমি মরলে আমি মরি, তুই মরিস না বাপ। ও বন্ধু, এর নাম মা। এই মা যার দুনিয়ায় নেই, তাদের মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, এই মাহফিলে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দি বলে, বেটারে বেটিরা আমার জন্য দোয়া করলি না। এই জন্য আমি মুসাফির মানুষ, কাবা ধরা হাত নিয়ে আমার বন্ধুগণ হাজারা সাথে পাথরে চুমা দেওয়া ঠোঁট নিয়ে মুখ নিয়ে আমি আপনাদের সবার জন্য বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের মাকে মাফ করে দাও বলছিলাম। তাহলে একটু বলেন না আল্লাহ। যার অন্তরে আল্লাহর মহব্বত, মা বাবার মহব্বত আছে, বলেন না আল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। যুবক একটু চিন্তা করো, আজ যদি তুমি তোমার মা বাবার জন্য কান্দ, আজ যদি তুমি তোমার মা বাবার জন্য যদি দোয়া করো, আগামীতে তোমার বেটা বেটি তোমার জন্য কান্নাকাটি করে দোয়া করবে। এই জন্য সময় নষ্ট করবেন না, মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, বলেন না আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার মনটা সারা রাত এইভাবে আমি আপনাদেরকে শোনাই, কিন্তু না আমি লম্বা করলাম না, খাটো করে দিলাম। মূল কথায় চলে যাই। হযরত ওমরের জামানার কথা, মহিলা ইতিম বাচ্চাদের ডাক দিয়ে বলতেছেন, বিধবা নারী, বাবা রে, মা রে, বেটা রে, বেটি রে, যাদের বাপ নাই তাদের বটগাছ নাই, এখন কি করিবা, তকদিরে লিখন তোমরা এতিম, যা পাইছো তাই খাইয়া শুকরিয়া আদায় করো। তা
তারপরও মা মায়ের মন মানে না। মা ডাক দিয়ে কয় বেটারে বেটিরে কি খাবার মন চায়? আল্লাহর কি মেহেরবানি, ওই সময় হযরত ওমর ওই পথ দিয়ে যাচ্ছিলেন। রাজ্যের কোন প্রজার কোন সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে আল্লাহর মেহেরবানিতে আমি ক্ষমতায় থেকে তাদের সমাধান করে দেব। হযরত ওমর ব্রেক হয়ে গেলেন। ছেলেমেয়ের কান্নার আওয়াজ, এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ, বাপ হারা বেটা বেটির কান্নার আওয়াজ যখন ওমরের কানে আসলো, মা ডাক দিয়ে বলে বাবা কি খাবার চাও বলো। বেটা বেটি ডাক দিয়ে বলে মা গো, আব্বা বেঁচে থাকতে হাটে যাইতো, হাটের থেকে গোস্ত আনতো, এই গোস্ত এনে আনার পরে তুমি ভুনা করে দিতা, আর জবর থেকে রুটি বানায় দিতা, অথবা গম থেকে গমের আটা দিয়ে তুমি রুটি বানায় দিতা। আর রুটিটা সুন্দর করে ছোট 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 করে টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গোস্তের ঝোলের মধ্যে ফিটিয়ে রাখতা। আব্বা তখন বলতো এইভাবে নবীজি ছিটাইতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, গোস্তের ঝোলের মধ্যে, গোস্তের ঝোলের সাইডে আটা রুটি বলেন আর যেই রুটি বলেন না ময়দার রুটি বলেন, রুটি হলেই হলো। যদি আপনি ছোট 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 করে ছিঁড়ে ছিঁড়ে ভিজে রাখেন ঝোলে, এরপরে যদি বাজান ভক্ষণ করেন, এরপরে যদি খান, এটাও সুন্নতি খানা খাওয়া হবে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে মা আব্বা বেঁচে থাকতে এইভাবে রুটি এইভাবে ছিঁড়ে 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 গোস্তের সুরার মধ্যে রাখতো, গোস্তের ঝোলের মধ্যে ডুবায় রাখতো। আব্বা আমাদেরকে এইভাবে খাওয়ায় দিত। মা গো, মন চায় সেই গোস্ত ভুনা, গোস্ত ঝোল আর রুটি খাইতে গো মা। হযরত ওমর ডাক দিয়ে বললেন আল্লাহ, আমার রাজ্যে এরকম এতিম ছেলে মেয়ে রুটির অভাবে কান্দে, গোস্তের অভাবে কান্দে, না না না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আল্লাহ রাজ্যের রাজা হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে প্রজার খবর রাখা, এটাও তো ইবাদত গো আল্লাহ। তুমি বলেছো তোমার ইবাদত করা সকল ক্ষেত্রে, সরকার যদি হয় সরকার সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? জনগণ যদি হয় জনগণ সকল ক্ষেত্রে ইবাদত করবে কার? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সময় দিবেন বাপ, পিছনে বাবারা দিবেন। আমি কেবল শুরু করতেছি বাপ, কেবল আরম্ভ হচ্ছে। সারা রাত, আচ্ছা আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ কইয়া ফিনিশিং দিয়ে চলে যাই। কত ভয় হাফেজ সাহেব হুজুরের ফরাদের, ভাই আকাশ কিন্তু ভালো লয়, তাই আসেন। ওই ভয় আমার খাওয়াই হয় না, এক ঢোক পানিও খাইনি, কিন্তু আমি জানি যে আল্লাহর কাছে যদি বলি আল্লাহ এই পাগলার কথা ফিরে দিবে না। কারণ আমার ওস্তাদ আমাকে বলছিল, এই শোন, ওই মৌলবি হয়ে কোনো লাভ নাই। মৌলবি হয়ে যদি আল্লাহ কয়ে যদি বৃষ্টি থামাবার না পারি, তা কিসের মৌলবি হলু রে? আর মৌলবি হয়ে যদি আল্লাহর কাছে বলে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি যদি নামাবার না পারি, তা কিসের মৌলবি রে তুই? আমার ওস্তাদ ছিলেন তিনি, তার হিম্মত ছিল এরকম। আল্লাহু আকবার। তার নাম শেখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বলেন না আমিন। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। প্রথমে এসে মনটা ভেঙে গেছে, মানুষ নাই, যাওয়া আছে, সিরিয়াস সুটকে ওয়া আছে, মানে খাড়া হয়ে আছে, বসলে বসবে, না বসলে না বসবে, কি ওয়াজ করবো। মহিলা প্যান্ডেল ভরে গেছে, আমি যাবো না দেখতে। হুজুরের কথা জিঙ্কা, আমার কথাও জিঙ্কা। আমি করছি কি, ফট করে হুজুর টানা লিয়ে আসছে, বেরিয়ে চলো। মহিলা প্যান্ডেল ভরে গেছে, তো মহিলা প্যান্ডেল ভরে গেলে আমি না দেখে আসি, কথা কয় না, রাগ করতেছেন নাকি? একটু রসিকতা করলাম। ও বাবা, চলে গেলে চলে যান, কাউকে ঠেকাবেন না। ইনশাআল্লাহ আমাদের কপালে যা রাখছে তাই হবে, ঠিক কিনা বলেন?
ভালো রাখলে আল্লাহ ভালো করলে কেউ ঠেকায় রাখতে পারবে না, আর খারাপ করলে কেউ ধরে রাখতে পারবে না। খুব খেয়াল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাইয়া উনি নিজেই খাদেম হলেন। খাদেম হয়ে আটার বস্তা পিটে নিলেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে গোশত নিলেন। গোশত নিয়ে নিজেই চলে গেলেন। ওই যে কবিতা শুনছেন না, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা পিঠে করে নিয়ে গোশতের কিছু অংশ নিয়ে ওই বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া আবার সাথে করে লোক নিয়ে গেছে যেন পর্দার খেলাপ না হয়। আজকে তো আমরা মাশাআল্লাহ কি যে পর্দা, পর্দার কোনো চিহ্নই নাই। আমি যদিও মাগরিবের নামাজের পরে এশা নামাজের সময় আমার এক আত্মীয়র বাড়িতে গেছিলাম, খালা বাড়ি। তো আমার খালাতো ভাই বলতেছে, তোর ভাবি ডাক দিব না, তো ভাবি মন খারাপ করবে। আমি তখন বললাম যে ভাইরে, এই তো সমস্যা, ভাবি তো আমি ডাক দিতে পারবো না। ডাক দিল ওদের থেকে তফাত থেকে আমি এতটুকু বলতে পারবো, সালাম দিতে পারবো, জিজ্ঞেস করতে পারবো কেমন আছে, কিন্তু আমার দেখা যাবে না। এখন গ্রামের পল্লী গায়ের মানুষ, আমার নানির বোন করতেছে হোসে হোসে, ওদিনকা তুই হাফ প্যান্ট পরে ঘুরলু। ওদিনকা মানে কি? মানে সেদিন, মানে 2 দিন আগে তোর প্যানের ফিতা ঠিক করে দিল তোর এই ভাবি, আর তুই এখন দেখতে চাচ্ছু না। কথা উঠাল টাকা হচ্ছে জি, এখন কাক কি বুঝাবিন কম। ভাই রাগ করলেন? এখানে কি টাকার কথা আসলো? এখানে কার ভয়ের কথা? যাই হোক, ওর মার পক্ষে কলো আমার নানির বোন। এরপরে এখন করতেছে তোর ভাতিজির সাথে কথা কা। আমি এখন ওই মাথা নিচা করি, করছি যে এইটাও সমস্যা। এখন গ্রামের পল্লীগার মিয়া সালপাল করছে, হ্যাঁ পাল্টা গেছে কথা, ওটাই টাকা হচ্ছে টাকা। ওই জন্য গরিব মানুষের সামনে সাঁতার কথা খুব চায় না, জায়েজ নাই, এগুলো বুঝেন না। বিয়ে করে একজন, তাও বন্ধুরা দেখে আর কতজন। আবার উই আশা কি সুন্দর করে কয়, যায় না দেখায় তো মালটা কেঙ্কা হচ্ছে, কথা কয় না রে। যেগুলা কথা বলবে না মনে করবেন এগুলোর ভিতরে ভেজাল আছে। বিয়ে করা এটাও মুসলমানদের জন্য ইবাদত, তবে সেই ইবাদত মন গড়া করলে হবে না। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, শরীয়তের বিধান ঠিক রেখে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়া করে আসা মানে বউ ঠিক করে আসা, কি সুন্দর ফুটানি করে কয়, দেখায় তো ঠকছি না দিচ্ছি। কে তোর অত 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 তোর ঘোষণা করা লাগবে? কে বউ তো তোর আছে না? তাই রাগ করতেছেন আপনারা, বেজার হইতেছেন আপনারা। আর আমাদের সমাজে এগুলা কথা কবার গেলে দেখবেন এক শ্রেণী হাইব্রিড বুড়া আছে, মা বোন সবারই আছে বা না, কথা কলে হিসাব করে কওয়া লাগবে। কে বাপ ভাই সবার নাই? বাপ ভাই সবার নাই? মা বোনের পক্ষে কথা বলতে যে ছেলেদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করতেছেন, ভালো কথা, কিন্তু ইফতিজিং কেন হচ্ছে? নারীদের কারণে হচ্ছে। কেন নারীদের কারণে? নারীরা বেপরদায় চলে, এই বেপরদায় চলার কারণে ছেলেদের চরিত্রে আঘাত হয়, আর চরিত্রে আঘাত হওয়ার কারণে ছেলেরা ইফতিজিং করতে বাধ্য হয়। কাজে আমি বলতে চাই, নারী নির্যাতনের পক্ষে যেমন বিচার করো, পুরুষ নির্যাতন কেন হচ্ছে, জোয়ান ছেলেরা কেন আত্মহত্যা করতেছে, এই পক্ষেও বিচারের রায় দেওয়া দরকার। মজা গেছে বা, কেবার চলবে না? কথা কয় না, চলবে না। মা বোনও সবার আছে, বাপ ভাইও সবার আছে। আপনি তাফসীরের কিতাব খুলে দেখেন, সূরা নিসা খুলে দেখেন, আরো সূরা আছে খুলে দেখেন।
নারীর জন্য পুরুষ নয়, পুরুষের জন্য নারী। যারা কথা আসতে বলবে সম্ভবত পুরুষ নামে ভেজাল আছে ভিতরে, ভয় পাচ্ছে উচিত কথা কবা। আর না হয় ডিমান্ড বেশি লিয়ে বিয়ে করছে, যৌতুকের হার বেশি লিছে, এজন্য উচিত কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নারীর জন্য পুরুষ নয়, পুরুষের জন্য নারী। তবে হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেলে, কবুল 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 হয়ে গেলে, তখন স্বামীর জন্য বউ, বউর জন্য স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এটা কি বিয়ার আগে না পরে? কিন্তু আমার দেশে উল্টা হচ্ছে, বিয়ার আগে কয় দেখি গো। আর এমন দেখায় ওন্না দেওয়ার কথা পয়েন্টে, পয়েন্টে না দিয়া বাধা ছুঁয়ে দেয় জয়েন্টে। উদ্দেশ্য পেলে তখন যুবক যায় রিমান্ডে। থাক, দোয়া করে দে হুজুর, কালকে যে দোয়া আছে থাক, আর লম্বা করার দরকার নাই। তাহলে কথা কবার চান না কে? আও করেন না কে? চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? তাহলে আবার তাকবীর হবে আল্লাহকে খুশি করার জন্য। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা। মোহতারাম হাজরিন, তো যাই হোক, এবার বলেন পর্দা মানা দরকার আছে না নাই? যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে দেখা করবেন, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, মা, ও মা, তোমাদেরকে বলছি মা, খুব খেয়াল করো মা। মহাদেবপুরের সোল বিদেশ গেছে বউ থুইয়া, হ্যাঁ, মনে করো যাই বিদেশ গেছে তার নাম বেলাল, আর যাক থুইয়া গেছে ছোট ভাই তার নাম মাসুদ। মাসুদ পরে কলেজত, ওইদা মাসুদ মনে হয় কেউ আছে গো ভাই, তুই কইনি ভাই, এটা আমি উদাহরণ দিছি ভাই, মন খারাপ করিস না ভাই। এই মাসুদ আর বেলাল গেছে বিদেশ। বেলাল বিদেশ থেকে 3-4 বছর পর আসলে, হায় রে নাজমার পর্দা, স্বামীর সামনে কি পর্দা, একে ঘুমটা লম্বা করে দিয়ে কয় বিদেশের বাড়ি থাকেন, কি খান না খান, নেন খান। এখন বেলাল খাবি কি? বউয়ের পর্দা দেখে মনে মনে কা বা জিনকা থুয়ে গেছি উনকায় আছে রে, কথা কয় না। কিন্তু বেলাল জানে না, বেলাল জানে না। এই মাসুদ যখন কলেজে যায় তখন ভাবি ভিজা কাপড়েই, এই ঘটনা ঘটছে তো, ভিজা কাপড়েই ভাবি গোসলখানার থেকে বের হয়, বের হইয়া চুল ঝাড়ে আর ডাক দিয়ে কয় মাসুদ কলেজে যাচ্ছ? কয়টায় তোর কলেজ? মানে যেখানে পর্দা করা দরকার সেখানে পর্দা নাই, আর যেখানে পর্দা করা দরকার নাই সেখানে পর্দা করে। তার মানে কি? অতি ভক্ত চুলের লক্ষণ। তোমার সাজুগুজু করা দরকার, স্বামীর জন্য করো, অন্য পুরুষের জন্য কেন করো? মহিলারা হয়তো বা বলতে পারে, কে রে হুজুর করলো আমাকে পক্ষে কথা কবে, হুজুর এরকম করে আমাকে বিরুদ্ধে করছে। মানে ও মা, সব মা বোনদের বিরুদ্ধে বলতেছি না, ওই মা বোনদের বিরুদ্ধে বলতেছি যে মা বোন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলে না, তাদের বিরুদ্ধে বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর বলতেছেন পর্দার হক আদায় করতে হবে। তুমি যাও, তুমি বাচ্চাদেরকে বলো প্রেসিডেন্টের পক্ষ থেকে গোশত আর আটা চলে আসছে, তোমার মা যেন তোমাদেরকে রান্না করে খাওয়ায়। তো এবার গেছে, দিছে, ছেলে আর মেয়ে খুব খুশি। কিন্তু মা যখন রান্না করতে গেছে, শুনতেছেন তো আপনারা, খুব খুশি। রান্না করতে যখন গেছে শর্ত দিয়েছে ছেলে মেয়ে গোশত ভুনা অথবা ঝোল খাবে। এখন বলেন তো দেখি, গোশত ভুনা বা ঝোল করতে গেলে, একটু মাখা মাখার তরকারি রাঁধতে গেলে তেলের প্রয়োজন আছে না নাই? কেবা তেলের প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু মা জননী এমন অভাবী মানুষ, রান্না করতে গিয়েছেন। যদিও আরবের মানুষেরা গোশত পুরা বেশি পছন্দ করেন, আমার বন্ধুগণ পুরা গোশত বেশি খাইতে পছন্দ করেন।
আদা সিদ্ধ গোস্ত, অল্প সিদ্ধ গোস্ত খাইতে বেশি পছন্দ করেন, কিন্তু ওই দিন শর্ত হয়েছে ভুনা খাবে, ঝোল খাবে, একটু মাখা মাখা যেন ঝোল হয়, কিন্তু বিপাকে পড়ে গেছে তেল নাই। মহিলা এখন মেয়েকে বলতেছে, মারে আসলে যার অভাব তার কোনো দিক না কোনো দিক দিয়ে অভাব থাকেই মা। মেয়ে বলতেছে, কি হয়েছে মা? বাবা কি বলবো, পাক করতে এসে দেখি তেল নাই। মেয়েটা ডাক দিয়ে বলে, মা চিন্তার কোনো দরকার নাই, মা গো পরামর্শ পাশের বাড়িওয়ালার কাছ থেকে ক্ষণিকের কয়েকদিনের জন্য একটু তৈল হাওলাত নাও মা, এই তেল তুমি নিয়ম মতন তুমি ফেরত দিয়ে দিও। এবার বাজান রে, মেয়েটার কথা মোতাবেক মা ডাক দিয়ে বলে, বুদ্ধিটা মন্দ নয়, লম্বা করার কোনো সুযোগ নাই। পাশের বাড়িতে যে মহিলাটা ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ইয়া আহলাল বাইত, সুন্দর করে সালাম দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা বোন, বাড়িওয়ালা মা, তুমি জানো আমি একজন বিধবা নারী, আমার 2-3টা সন্তান আছে, আমার 2টি এতিম সন্তানদেরকে আমি গোস্ত ভুনা করে খাওয়াবো, যেই পরিমাণে তেলের দরকার একটু তেলও আমার ভান্ডে নাই, এজন্য আমি আপনার দরবারে এসেছি, যদিও আল্লাহর কাছে সাহায্য চাই, তবে আপনার কাছে আমি বলতে চাই, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এ যারা আলেম তারাই বাজান এই আলোচনার তথ্য বুঝবেন, যারা তাফসীরের ক্লাস করান এবং করেন তাদের মধ্যেই বাজান এই আলোচনা চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। গভীর মনোযোগ দিব্যি চিন্তা করে দেখবেন, হযরত ওমরের জামানার একজন সাধারণ প্রজা মহিলা কোরআন দিয়ে বলতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর জন্য যদি একটু সাহায্য করতেন, হাওলা দিতেন, কর্দে হাসানা দিতেন। এবার বাজান রে, বাড়িওয়ালা লোকটা, বাড়িওয়ালা মহিলাও কম চালাক না, বাড়িওয়ালা মহিলা জানি মহিলারে হাওলাত দিলে দিতে পারবে না, অতএব হাওলাত দিয়ে সম্পর্ক নষ্ট করার দরকার নাই। বাড়িওয়ালি মহিলা আবার ঘরের ভিতর থেকে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, তবে বোন তুমি শুনে নাও, তুমি হাওলাত চেয়েছো। এই বাড়িওয়ালা মহিলা ওই তেল হাওলাত চানেওয়ালা মহিলাকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের আয়াতের আরেক অংশ তেলাওয়াত করে ইবাদত মনে করে বলতেছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাড়িওয়ালি মহিলা ডাক দিয়ে বলতেছে, হাওলাত নেওয়ার দরকার নাই, আমি তোমাকে আল্লাহর জন্য সাহায্য করি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাস্তায় একটা দিলে আল্লাহ দিবে 10টা। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু ওই মহিলা বারবার বলতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, বাড়িওয়ালি বলতেছে, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। লাগা গেছে দুইজন টক্কর, উই করছে হাওলাত দাও, উই করছে সাহায্য না। এইবার ভদ্র মহিলা বলতেছে, বুঝতে পারছি ও যেহেতু হাওলাতি চাচ্ছে তাহলে আমার কোনো আপত্তি নেই। এবার এই মহিলা, বাড়িওয়ালা মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো বিধবা নারী, তুমি আগেই বলো তো দেখি, তুমি যে তেল হাওলাত নিবা কয়দিনের মধ্যে তুমি ফেরত দিতে পারবা? ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি 2-3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দেওয়ার চেষ্টা করব, তবে 3 দিনের মধ্যে আমি দিয়ে দেবো। বাজান মহিলা কিন্তু বলেছিল কয়দিন পরে তুমি দিবা। ভদ্র মহিলা বলল, আমি 3 দিনের মধ্যে দেব। দেনেওয়ালা কিন্তু সহজ করে দিয়েছে, কিন্তু নেনেওয়ালা নিজে নিজেই কঠিন করতেছে। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন বাবা, মধ্যে আর পরে কিন্তু এক জিনিস নয়, মধ্যে হলো কয়েকদিনের মধ্যে, আর পরে মানে কয়েকদিন পরে। তো দেনেওয়ালা কিন্তু সহজ করে দিয়েছিল, বোন তুমি কয়দিন পরে দিতে পারবে, কিন্তু নেনেওয়ালা বলতেছে, আমি তোমাকে আল্লাহ বাঁচায় রাখলে, আমাকে আল্লাহ বাঁচায় রাখলে 3 দিনের মধ্যে দিয়ে দেবো। 3 দিনের মধ্যে বলতে কি বোঝায়? 2 দিন চলে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে দিতে হবে, এইটা হলো মধ্যে। লম্বা হয়ে যাচ্ছে ভাই, চলবে? হ্যাঁ চলবে। একটা লোকের চোখে কোনো ঘুম নাই রে ভাই,
হুজুর তোবারক আছে নাকি? তোবারকও নাই। আল্লাহ হামি তোবারক, লাও হামি তোবারক, তোমরা মুবারক, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছে আমি 3 দিনের মধ্যে দেব। এবার বাড়িওয়ালি বলতেছে ঠিক আছে লিখে দাও, লিখে দাও, লিখে দাও, লিখে দাও। এখান থেকে শিক্ষা নেন, হাওলা স্টাইলে দিবেন না, ওই নাটকি কান্না চোখের লেবুর রস পড়া দেখাই দিবেন না, মনগুলা দিলে ঝামেলা হবে। যদি দেন সেটা শরীয়তের বিধান মোতাবেক হাওলাত দিবেন, যাতে ক্যাসাল না হয়। কথা কোন ঠিক কিনা? মায়ায় পরে হাওলাত দিছিন, সাবার গেছিন আর উই লাগা গেছে, আর তখন বাজারত আসা এই মন্না করি মুরত আসা মেলা জমাছিন, টেকা লেওয়ার সময় তো তাল থাকে না। এখন সাবার গেছি চোরের মার বড় গলা। বাস্তব না বাস্তব? একে সামাজিক ওয়াজ করিছি বা এল্লা ওয়াজ এখন দরকার, ঠিক না ভাই? তো এইবার হাওলাত উনি দিবে, উনি বলতেছে লিখে দাও তুমি যে 3 দিনের মধ্যে দিবা। আর আরেকটা কথা বলো, তুমি যে আমার কাছ থেকে হাওলাত নিতেছো সাক্ষীকে। এখন ওই মহিলা, বৃদ্ধা নারী, বিধবা নারী ডাইন বাম তাকাইয়া মুখ দিয়ে উচ্চারণ করে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মহিলা দিয়ে দিছে, দেওয়ার আগে বলতেছে কি পরিমাণ নিবা? বলে 1 বাটি। আপনাদের এলাকায় বাটি কয় না খোরা কয়? বা খোরা, খোরা, খোরা বাটি বা পেয়ালা একটা ধরলেই হলো। তো এই খোরা বা বাটি 1 পেয়ালা নিছে, নিয়া এখন মহিলা বলতেছে, বাড়িওয়ালি বলতেছে আমি যে তোমাকে তেল দিলাম, তুমি কিন্তু তোমার বাটির কান্দাত, খোরার কান্দাত কিন্তু দাগ দিয়ে থুসিন, এই দাগ পরিমাণ দিলাম, এই দাগ পরিমাণই কিন্তু দিতে হবে। আর যে রঙের তেল দিলাম এই রঙের তেলই দিতে হবে। সুবহানাল্লাহ কর। যদিও ওয়াজটা সাধারণ ওয়াজ, কিন্তু শিক্ষার বহুত কিছু আছে, একটু সময় দিয়ে দেন। আমার ভাইরা চলে গেলেন, তেল নিয়ে গেলেন, রান্না করে খাওয়াইলেন। 1 দিন পর, 2 দিন পর, 3 দিন হয়ে যাচ্ছে, তেল আসার কোনো নামগন্ধ নাই। এখন বলেন ঘুম আসবে? যারা দেনা করে উপর দিয়া যতই ব্রয়লার মুরগির মতন ফুলা থাকে, ভিতরে কিন্তু খালি হাঁসফাঁস হাঁসফাঁস, ধাই ভাই ধাই ভাই। বিছনার এই কাজ হয় ওই কাজ হয়, মন শান্তি নাই। কে বা কখন পাওনাদার আশা কয় টাকা দিলু, টাকা লিলু, টাকা দিব না, কথা কয় না। দেনাদারের কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না। পাওনাদার শান্তিতে ঘুমাইতে পারে না। কথা বলেন। চিন্তা রোগের ঔষধ নাই, আর ঋণগ্রস্ত ব্যক্তির শান্তি নাই। চিন্তা রোগের কি নাই? ঔষধ নাই। আর ঋণগ্রস্ত ব্যক্তির কি নাই? শান্তি নাই। খুব খেয়াল করবেন। এবার এই মহিলার ঘুম নাই। মহিলা বুঝতে পারলেন আমি তো বলছি 3 দিনের মধ্যে দেব, আজকের বেলা ডুবে গেলে, তেল না পাইলে, তেল রিটার্ন না দিলে, ফেরত না দিতে পারলে আমি মুনাফিক হয়ে যাব। না না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি, তোমার সাহায্য চাই। তোমার কোরআনের আয়াত দিয়ে আমি সাহায্য নিয়েছি, তোমার নাম বলে নিয়েছি, তোমাকে সাক্ষী রেখে নিয়েছি। আল্লাহ কোথা থেকে তুমি তেল দিবা এটা তোমার ব্যাপার। আর যদি আমার ইবাদত কবুল না হয় তাহলে আমাকে মুনাফিক বানায় জাহান্নাম দিয়ে দিও। এবার মহিলা এই নিয়ত করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করছে, সেজদা দিছে। নামাজ সালাম ফিরানের আগেই, শেষ করার আগেই গায়বী নুসরত দ্বারা আল্লাহ তাআলা একজন জিনকে মানবের সুরত দিয়ে 1 বাটি তেল পাঠায় দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন। তো ভদ্র মহিলা নামাজ ফিরাইয়া, সালাম ফিরাইয়া শেষ করে কয়, কে মা? এবার এই তেল যে নিয়ে আসছে এই মেয়েটা দিয়ে কয়, আম্মি জান, আল্লাহ আমাকে, আপনি যার কাছে চাইছেন সে আমাকে 1 বাটি তেল দিয়ে পাঠাইছে, নেন, পাওনাদারের পাওনা মিটিয়ে দেন। এবার ভদ্র মহিলা তেল পাইছে। মহিলাদের কিন্তু একটা স্বভাব আছে ভাই, পাইলে দেখবেন থাকলে এক ভাব, আর না থাকলে এক ভাব, আর থাকলে কিন্তু দেখবেন নানান ভাব। এখন তেল পাইছে, তেল পেয়ে দিবার যাবে, দিবার দেয়া দেখতে নারী তার চলন বাঁকা, দিতে দেয়া বোঝেনি তো ঢেঙর ঢেঙর করে হাঁটিচ্ছে। যখন এই ঢেঙর ঢেঙর করে হাঁটতেছে, পায়ের সাথে নওগাঁর ভাষাত কয় কিবা উষ্টা খাসে। কি খাসে ভা? উষ্টা খাসে, হুসট খাসে।
কিবা বাদিছে বেদার মহিলাকে তো দেখবেন কলজা ছোট, পায়ের নিচে কিছু বসলে আর রাত্রিবেলায় সন্ধ্যার পরে যদি পেশাব করতে যায় আর যদি কলা গাছও দেখে, মহিলা কিন্তু ভয় পায়। এই মহিলার পায়ের নিচে কি পড়ছে, ভয় পাইছে, ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ যেই করছে, তেলের বাটি গেছে। কি হয়ে গেছে ভাই? কথা কয় না, উপর হইয়া পড়ছে। যেই উপর হয়ে বাটি পড়ছে ভাই, আর যেই মাটিত পড়ছে, মাটি আবার এমন শুকনা মাটি, একে সব তেল চুষা খাইয়া নিছে। মহিলা এখন তাড়াতাড়ি করে তেলের বাটি উঁচা করছে, উঁচা করে দেখে এক ফোঁটা তেলও নাই। এখন মহিলাদের কিন্তু আরেকটা স্বভাব আছে, যখন মানুষের বরে পারে না তখন কিন্তু আল্লাহ গাইলে। আরে কথা কয় না, নগা এলাকায় নাই মনে হয়, দেখবেন মহিলারা কানতে কানতে হঠাৎ করে কবে মরারা আল্লাহ তামার মানসে গে দেখলু হামাক দেখলু না, তুই কি কালা হলু রে। কে বা আল্লাহ কানা? আজকে ওয়াজ হচ্ছে হুজুর, মজে গেছে না? এই মহিলা এখন তেল হাওলাত নিয়ে আস্তে করে বাটিটা উঠাইয়া আকাশের মালিক আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি দিলাইবা কেন, আবার নিলাইবা কেন? তুমি দিলাইবা কেন, আবার নিলাইবা কেন? আমার ভাইরা জবাব আসতেছে, বান্দি দিয়েছিলাম আমি, রাখতে পারো নাই তুমি, আমাকে দোষী বানায় লাভ নাই। কিন্তু আল্লাহর বান্দি দেখেন রাগান্বিত মহিলা, আল্লাহর বান্দি বাটিটা জায়গায় উপর করে ফেলে থুইয়া ভাইরা আমার কাপড়টা শক্ত করে বেঁধে নিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমিও সেই বান্দি যাই ভেজাল বাদাইছে, তার কাছেই যাবো তেল আদায় করবে। চলে গেছে ওমরের দরবারে। ওমরের দরবারে যায় হাই রে চিল্লানি, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। তো হযরত ওমরের বউ আবার বাড়ি ছিল, তো কারো স্বামীক যদি অন্য মহিলা গরম মেজাজ করে ডাক দেয়, দেখবেন পুরুষ লোকের পক্ষে বাড়িতে যদি মা থাকে মা বাইর হয়ে আসে, বোন থাকলে বোন আসে, বেটি থাকলে বেটি আসে, বউ থাকলে বউ আসে। তো এইবার বউ ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন মহিলাটার আওয়াজ আমার ভাল লাগতেছে না, কেন সে এরকম চিল্লাইতেছে, আমি একটু যাই। হযরত ওমর কয়, থাম, তোর জাত আর ওর জাত একই জাত। ওই যে গরম হয়ে আছে, তোক দেখলে ওর গরম আরো বাড়বে, তুই তো শুনবে যাবো, আর উই তোক দেখলে ঝাড়বে লাগবে। দেখবেন মহিলার যদি কোনো কিছু হারায় বা কেউ মরে বা কোনো যদি দুঃখের কিছু হয়, অসীন মানুষ দেখলে তেমন কান্দে না, কিন্তু চীন পরিচয়ের চাচি, খালা, ফুফু, নানি, দাদি, বউ, বান্ধবী যদি কাছে দিয়া যায়, আর কাছে যায় যদি খালি আংলায় আংলায় বুঝে, খালি যদি পোষে কি হচ্ছে কাঁদ দিছু কেন, উঙ্কা 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 করছো কেন, কি হচ্ছে অত কাঁদ দোছু কেন, ওই তখন এতক্ষণ কিন্তু সিগরেনি। যখন পরিচিত মানুষ জিজ্ঞাসা করছে কি হচ্ছে, ইনকা করছো কেন, কান্দছো কেন, ইনকা করে, ওই একেবারে মানে আকাশ ভাঙ্গালিয়া পড়বে, কথা কয় না। তো এইবার ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর স্ত্রীকে বলতেছে, তুমি যখন ওকে জিজ্ঞাসা করবা কি হয়েছে, হাদা মুশকিলাতুন কাবীরা না সগীরা, তোমার সমস্যা কি, বড় না ছোট, এত চিল্লাইতেছো কেন, ও তখন দেখবা আমার 14 কুইটি শুদ্ধ ধুইয়া নামাবে। অতএব তুমি থাকো, আমি যাই। হযরত ওমর বাইর হইছে, বাইর হইয়া ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম।
মা কি হয়েছে তুমি বলো, কেন এত চিল্লাইতেছ? মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, ভেজাল তো আপনি বাদাইছেন। বলে কি ভেজাল বাদাইলাম? বলে আপনি তো গোস্ত পাঠাইছেন, আপনি গোস্ত দিছেন, আটা দিছেন, তেল কেন দেন নাই? যদি আপনি তেল দিতেন তাইলে আজকে আমার এই সমস্যা হইতো না। ওমর ডাক দিয়ে বললেন, মা আমি বুঝলাম না, ঘটনাটা খুলে বলেন। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর তুমি জানো আমার পারিবারিক অসচ্ছলতা, আমার পারিবারিক তেমন সচল নয়, আমি দুর্বল মানুষ, আমার স্বামী নাই, আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ, আমার তেমন জোগাড়পাতি নাই। আরে কে বা কাহারা দাইয়া গত 2 দিন আগে আমার বাড়িতে যাইয়া বলেছে আমিরুল মুমিনের পক্ষ থেকে এই আটা আর এই গোস্ত হাদিয়া পাঠাইছে, এই উপটুকুন রাখেন, এতিম সন্তানদের পাক করে খাওয়ান। আমি পাক করতে যাইয়া দেখি তেল নাই। আমি কিছু সময়ের জন্য, কয়েকদিনের জন্য, 3 দিনের জন্য পাশের বাড়িওয়ালার কাছ থেকে তেল নিয়েছি, কিন্তু রে ওমর 3 দিনের মধ্যে 2 দিন চলে গেছে, তেল পাই না। আজকে আমি কান্নাকাটি করে যাও পাইছিলাম আল্লাহর কাছ থেকে, নিজের কপাল দোষে আমি একবার পারি নাই। হযরত ওমর বললেন, মা আরেকটু ভালো করে বুঝে বলেন। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বেলা ডোবার আগে আমার পাওনাদারের পাওনা মিটে দেওয়ার কথা, কিন্তু তেল পড়ে গেছে। মাটি এমন সশঙ্কর মাটি, সব তেল চুষে খেয়ে ফেলছে। বাটি আমি জায়গায় রেখে আসি, এখনো মর বেলা ডোবার আগে যদি আমি তেল না পাই আমি তো জাহান্নামী হয়ে যাব। ওমর বললেন, আমি কি করতে পারি? বলে তোমার কাছে আমি আসছি তেল নেওয়ার জন্য। হযরত ওমর বললেন, মা এই তেলের জন্য এত দুশ্চিন্তা, আপনি কি করে ভাবলেন এই তেলের অভাব হয়ে যাবে? আমি আপনাকে এর চাইতে দামি তেল দেব, এর চাইতে বেশি তেল দেব। সরকারি তেল আমার কাছে অভাব নাই, যদি সরকারি তেল না নেন আমার পক্ষ থেকে তেল দেব। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার সরকারি দেওয়া তেলের দরকার নাই, পোদ্দারি তেলের দরকার নাই, আমার দরকারি তেলের দরকার। পোদ্দারি মানে তোমার তেল, আর সরকারি মানে সরকারের, আর দরকারি মানে যেটা পড়ছে সেইটা। ওমর ডাক দিয়ে কয়, মা দরকারি তেল বলতে কি বুঝাও বলো না? মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, যেই তেল আমার মাটি খেয়ে ফেলছে, ওই মাটি থেকে আমার পরন্ত তেল তুমি বাটিতে উঠাইয়া দিবা। আসতে কইলেন সুবহানাল্লাহ। ও হযরত ওমরের স্ত্রী ভিতর থেকে বাইরে এসে কয়, এটা কেমন কথা? মাটির তেল পড়লে কোনোদিন মাটি থেকে তেল তোলা যায়? মহিলা ডাক দিয়ে বললেন, এ বোন, তোমার সাথে আমি কথা বলি নাই, যার সাথে কথা বলেছি সে বলেছে, সে বুঝেছে। সে গত কয়েকদিন আগে মসজিদের মেম্বারে দাঁড়ায় বলেছিল, প্রকৃত পক্ষে যারা আল্লাহর গোলাম হবে তাদের কোনো সম্পদ জমিনের নিচে আসমানের উপরে কেউ কোনোদিন হজম করতে পারবে না। আজকে আমাকে ভূতে ধরছে, বা ওয়াজের ভূত, আমি বা কোন বা দুঃখে এই ওয়াজ লিয়ে আনবো। আমি তো আরো আধা ঘন্টা আগে শেষ করে দিয়ে চলে যাবার পারলাম, কিন্তু আজকে আসলে ওয়াজ কি নিজের পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো এইবার হযরত ওমর বলতেছেন, বুঝছি মা, আর বলতে হবে না, চলো। হযরত ওমরের স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন, মাটি থেকে কি তেল তোলা সম্ভব হবে? বলে, আব্দুল্লাহর মা, কথা কম বলে আমার যে 13টা একের অধিক কিছু তরবারি রাখা আছে, এই তরবারির বোঝা থেকে একটা তরবারি নিয়ে আসো। ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, কোন তরবারিটা আনবো? আমার ভাইরা, ইসলামিক ইতিহাসের মধ্যে, ইসলামিক বিশ্বকোষের মধ্যে পাওয়া যায়। লেখক লিখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, 13টা তরবারির মধ্যে 9 নম্বর তরবারিটা নিয়ে আসবা। আর 9 নম্বর তরবারি তুমি কেমনে চিনবা? 9 নম্বর তরবারির এ পিঠে ওই পিঠে দুটি আয়াত, একটি আয়াত লেখা আছে, অংশ ভাগ করে লেখা আছে, এই পিঠে আর ওই পিঠে। বলে কোন আয়াত? বলে ওই আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ।
এই দুটি গুণ যেই রাষ্ট্রের মানুষের মধ্যে থাকবে সেই রাষ্ট্রের মানুষের জন্য আল্লাহ আসমান জমিনের কোন দুটি গুণ? ঈমান আর তাকওয়া। এই দুই গুণে যেই রাষ্ট্রের মানুষ, যে জনপদের মানুষ, যে কওম, যে জাতি গুণে গুণান্বিত হবে, আল্লাহ ওই মানবদের জন্য, ওই জাতির জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দিবে। এই তরবারিটা নিয়ে আসো। এবার এই তরবারি নিয়ে আসছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তরবারি আনার পরে হযরত ওমর বলতেছেন, মা চলেন যাই। কোথায় তেল পড়ছে? মাটির সাথে ঝগড়া করে আমি আপনাকে মাটির থেকে তেল তুলে দিই। এবার মহিলা বলতেছেন, ওমর আমি আগে যাব না আপনি আগে যাবেন? ওমর বলতেছেন, মা যতই তুমি আল্লাহওয়ালা হও, মহিলা মানুষ কোনোদিন পুরুষের ইমাম হতে পারে না। আর রিজালু কওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলেন। তো মহিলা বলতেছেন, আপনি তো পথ চিনেন না, কোথায় তেল পড়ছে এই অলি গলি তো আপনি চিনেন না। ওমর বলতেছে, মা তুমি তো চিনো, তুমি আমার পিছনে থাকো, আমি ইমাম, আমি পুরুষ, আমি পুরুষই থাকবো। আমি সামনে যাব, তুমি পিছন থেকে আমাকে বলবা আমিরুল মুমিনিন ডাইনে যান, আমিরুল মুমিনিন বামে যান, আমিরুল মুমিনিন ইউ টার্ন নেন, আমিরুল মুমিনিন পিছে আসেন। কিন্তু আজকে উল্টা হয়ে গেছে। মহিলা হইছে আমার ইমাম, আমি পিছের থেকে কই এই দোকান লয় ওই দোকান, সাথে আবার দেড় ব্যাটারি লিয়া যায়। দেড় ব্যাটারি বোঝেন? শাশুড়ির অবাধ্য হইয়া, মার অবাধ্য হইয়া কাঁচা সোল লিয়া মার্কেটত যায়, লিয়া যায়। তখন এই পাঁটা বলদের কাল কলত দেয়। এই পাঁটা বলদ তখন এই দেড় ব্যাটারি কান্দত লিয়া কলত লিয়া তখন ওই ইমামের মুসল্লি হইয়া রাহবারি করে এই দেড় ব্যাটারিকে আদর করে, আবার ওই দোকান থেকে লিছি। আর এই দেড় ব্যাটারি কয়, ওই শোনা মার্কেটে আছো তোর আমাও আছে কি কি কথা কয় না, জোরে কথা কও। বাস্তব না বাস্তব? দোয়া এমনি কবুল হয় না, দোয়া এমনি কবুল হয় না। মহিলারা যতই ক্ষমতাধর হোক, মহিলা কোনদিন পুরুষের ইমাম হতে পারে না। মহিলারা পুরুষের ইমাম হতে পারে, পরামর্শদাতা হতে পারে, পরামর্শ দাতা হতে পারে, মাশওয়ারা করতে পারে, কিন্তু ইমামতি করতে পারে না। ভালো কথা কইলে তুমি চুপ করো, তুমি চুপ করো। আজকে আমাদের সমাজের এই অবস্থা। আর এই সমাজের এই দুরবস্থা হয়েছে বেশিরভাগ কি কারণে? ওই দে জানা সিরিয়াল স্টার জলসা জি বাংলা কথা কয় না। হুজুর এই পর্যন্ত থাক, এখন একটু দোয়া করে দেই, আল্লাহ বাঁচায় রাখলে আগার না তেল আগামীতে। আজকে আল্লাহ এবার কালকে ওয়াজ আছে বা, হ্যাঁ অনেক রাত হয়েছে বা। আচ্ছা তাহলে না ওয়াজা করেন তো এই পাগলার সাথে কাবা ধরা হাতের সাথে আজকে আরে না যদি সময় লাগে শেষ ফিনিশিং দিয়া এই মাঝের রাত্র দোয়া করে একসাথে বিদায় নিবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান তো। কেউ উঠাউঠি করে পরিবেশ নষ্ট করবেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা, হাত নামা। তেলও আছে, আজানও আছে, হচ্ছে থামেন। আমার তো চিনেন না তো, আমি মানুষ আটালি আটা, আমি কে লেবা দিয়ে দিবেন। আচ্ছা থামেন, একটা ব্যবস্থা করতেছি আমি। এই ওঠাউঠি করেন না ভাই, আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটার আলামত আজকে আমি দেখতেছি, যেদিকে তাকাই খালি নূর আর নূর। কোন দিক দিয়া সময় গেল টেরই পাইলাম না। মনে হচ্ছে সময় যত যাচ্ছে তত কেবল শুরু হচ্ছে, ঠিক কিনা বলেন? তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে আমার ভাইরা পিছনে রাখলেন। ওমর সামনে গেলেন, মা জননী পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ডাইনে যান বামে যান। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যেখানটিতে তেল পড়েছে ওই স্থানে যাওয়ার পর মহিলা ডাক দিয়ে আমিরুল মুমিনিন
ওই যে দেখেন যেখানে তেল পড়েছি ওইখানে এখনো আমার বাটি উপর হয়ে আছে। আমি আবার যাওয়ার সময় দাগ দিয়ে থুসি তেল যেন হারায় না যায়। ওমর ডাক দিয়ে কয়, মা এত জ্ঞান রাখিস, তুই কি এটা বুঝিস না পৃথিবীতে কোনো মাটির উপর যদি তেল পড়ে, মাটি যতই চশমকুর হোক, তেল খাবার পারে, তেলের দাগ খাবার পারে না। কথা কয় না রে, তেল খাবার পারে কিন্তু তেলের দাগ খাবার পারে না। ওই পেট হয়নি। আবার আরেকটা আছে পানির আয়রন, আয়রনের দাগ কিন্তু যায় না, দাগ লেগেই থাকে। তো হযরত ওমর বলতেছে, মা আপনি আমাকে দেখাইছেন, আর কোনো কথা বলবেন না, সোজা ওই কোনার দাঁড়ান। এখন এই মহিলা যাচ্চার করছে, যা করো তাই করো, বেলা ডোবার আগে তেল ফেরত চাই। যা করো তাই করো, বেলা ডোবার আগে তেল ফেরত চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইনশাআল্লাহ। আস্তে করে হযরত ওমর যাইয়া তরবারি নিছে, তরবারি নিয়ে বাক্স মুক্ত করছে। বাক্স মুক্ত করে যেখানটিতে তেল পড়েছে মাঝখানে কয়েক ইঞ্চি আগা গেড়ে দিয়েছে। গেড়ে দিয়ে তরবারির আপনার গোড়ার উপরে বাম হাতের তালু রাখছে। বাম হাতের তালু রেখে বাটিটা সরাইয়া ডান হাতের 3টা আঙ্গুল দিয়া জমিনে যেখানে তেল পড়েছে সেখানে 3টা টোকা দিলেন আর একটি আয়াত পাঠ করলেন। এই আয়াত পড়ে এখন মাটি কইতেছে, বেহুদ্দা পেলাজা পিন্না লুবি, হ্যাঁ তেল আর মানুষ পাসনি। এই মিয়া মানুষের তেল কেউ খায়? এখন তোকে যে তেল ফেরত দেওয়া লাগবে, মাটির সাথে বগর বগর করতেছে। তো মহিলা ওই কোনার থেকে কইতেছে, এগুলা কি? মাটির সাথে তুমি পেশাল পারবে আসছি, মানে আপনাদের আঞ্চলিকতায় বোঝানোর জন্য বলতেছি, তেল ফেরত চায়। হযরত ওমর বলতেছেন, খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও, কথা বললে ডিস্টার্ব হবে। হযরত ওমরের কথায় মহিলা বলতেছে, ঠিক আর কথা বলবো না। এবার হযরত ওমর আবার 3টা টোক্কা দিয়ে বলতেছে, শোনো, সময় বেশি নাই, বেলা ডোবার আগে যে পরিমাণ তেল গিলিছিন ওই পরিমাণ তেল ফেরত দাও। আমি মহিলাকে দিয়ে বিদায় করি, আর যদি না দাও তাহলে কিন্তু আমি ওমর তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাব। আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিছে। জমিন এখন বলতেছেন, হারে ওমর, যদি তেল ফেরত না দেয় তাহলে কি করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি তুমি তেল ফেরত দিতে সক্ষম হও তাহলে আমি ওমর তোমার বুকের উপরে এমন একটা দামি ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল সৃষ্টি মাখলুকাত তাকে সম্মান করবে, স্বয়ং আল্লাহ তাকে সম্মানিত এতটাই করবেন, কিয়ামতের ময়দানে ওই অংশকে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। আর যদি তেল ফেরত না দাও তাহলে আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে সিসি বলবে, আর আল্লাহ সব সময় তোমার উপরে লানত করবে, আযাব গজব নাজিল করতে পারে। মাটির কাঁপুনি শুরু হয়ে গেছে, মাটির কাঁপুনি শুরু হয়ে গেছে। মাটি বলতেছে, আমি এক্ষুনি দিচ্ছি। আমার ভাইরা বুঝানোর জন্য বলছি সহজে। তেলের পিঠা, তেলের পিঠা কয় না, পাকান পিঠা কয়, বা পাকান পিঠা কয়। তেল গরম হলে আটা গুলা ছেড়ে দেয় না, মানে এই পাকান পিঠা ভাজার আগে কিন্তু দেখবেন তেল হিট হচ্ছে কিনা। মিয়া মানুষেরা অথবা পুরুষ মানুষ যদি পাকান পিঠা ভাজে তে এনা মিশানা আটা ছেড়ে দিয়ে টেস্ট করে তেল গরম হচ্ছে কিনা, কথা কয় না। এই যখনই তেল গরমের মধ্যে আটার গুলি ছেড়ে দেয় তখন দেখবেন ওই আটার গুলি কম হোক আর বেশি হোক হারে নিচে চলে যায়, আর নিচের থেকে তেল, গরম তেল ভুটভুট 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 করে চতুর্দিকে ভুটভুটি ছাড়ে না। তো হযরত ওমর নজর করে দেখতেছে এই তেল পিঠা ভাজার মতন এমনটাই হিট হয়েছে, চতুর্দিকের মাটি, চতুর্দিকের থেকে তেল ভুজভুজ ভুজভুজ করে উঠতেছে। হযরত ওমর বলতেছেন, মা আলহামদুলিল্লাহ, আপনার তেল চলে এসেছে, বাটিটা দেন। মহিলা কয়, ওমর আগেই না, কালার দেখা লাগবে। কালার বুঝেন না, রং রং রং
ওই যে বাড়িওয়ালি বলছিল যেই কালারের তেল দিতেছি, যেই রঙের তেল দিতেছি, এই রঙের তেল ফেরত চাই। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা করতে হবে আমার রঙে রঙিন হতে হবে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই এক আয়াত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ সারা রাত যদি আর ব্যাখ্যা করি কোন দিক দিয়ে আছে আপনি টেরই পাবেন না। কোরআন এত মহাসাগরের মহাসাগর, কোরআনের ব্যাখ্যার শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আচ্ছা মহিলা তো, এখন এই রং কিভাবে টেস্ট করি? এবার হযরত ওমর আরেকটা ছোট একটা তরবারি, এটাকে বলা হয় খঞ্জর, খঞ্জর বের করছে। খঞ্জর বের করে আগা ওই তেলের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়া আগার মধ্যে যতটুকু তেল আসছে অতটুকু তেল উঠে বলে, মা দেখেন তো রং ঠিক আছে নাকি? এবার মহিলা তাকে দেখে রং ঠিকই আছে। মহিলা তখন পাশে থেকে বলতেছে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙে রঙে মিলে গেছে। এবার হযরত ওমর বলতেছে, ঠিক আছে তাহলে বাটি দাও। আগেই না। আবার কি হলো? ওমর আইদা খোরার কান্দাত কিন্তু দাগ আছে। এই দাগ পরিমাণ হলে তেল নিমো, কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না। আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি ভাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আবার একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই পাগলটার সাথে দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান, হাত নামান। তাহলে মুসাফির হিসাবে একটা আবদার করবো, বাপ পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। বা পারবেন না ইনশাল্লাহ? একটা ব্যাগ আপনাদের কাছে যাবে, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই ময়দানে এই মাহফিলটার খরচের পক্ষে একটু আপনি নিজের হাত প্রসারিত করবেন। পারা যাবে না বাবা? পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। এখন চলে যাওয়া মানে আল্লাহর ইবাদত থেকে মুখটাকে ফিরিয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা ভিতরে ঢুকে যাও, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মায়েরা বোনেরা একটা নিয়ত করে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরে, যদিও নওগাঁ জেলায় বাজান এরকম অনেক রেকর্ড আছে, কোন বক্তাদের কথা বললে মাহফিল ভেঙে যায়। এই পাগলের মাহফিল এরকম চিত্র কোনোদিন ঘটে নাই, আজও ঘটবে না। এই পাগলটাকে রেখে যাইস না রে বাবা, আল্লাহ রাব্বুল আমিন দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ও সোনার চান ভাইরা রে, ও পর্দার আলের মা বোনেরা, কুরিজার টুকরা বাবারা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ধনে জনে বরকত দিয়ে দিবে। কত ভাই আমার বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো, যাইতে পারতেছো না। কত ভাই ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কত ভাইয়ের চাকরি ব্যবস্থা হয় না, কত ভাইয়ের সন্তানাদি হয় না, কত মা বোনদের সংসারে দাম্পত্য জীবনে সুখ আসে না। মা গো, একটা নিয়ত করে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ এই পাগলের কথা যারা রাখে, ভাইরে পাগল কবালা করবেন না। 2014 সাল থেকে শুরু করে এই বছর পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা বছর মক্কা মদিনায় নেয়। আবাদান শুধুমাত্র করোনার বছর যাইতে পারি নাই, প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আমিন আরাফাতের মাঠে নিয়ে
নিয়ে যায়। আমার ভাইরা কাবা ধরি, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল ইতিহাসের মধ্যে রেকর্ড হয়ে গেল। ইতিহাসের পাতায় বাজান এই মাহফিলের জীবদ্দশায় দীর্ঘ 23 বছরের মধ্যে আজকের মাহফিলের রাত্রটা ইতিহাস রেকর্ড হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠি? তবে বাজার মনে দুঃখ আছে, অনেক মানুষ বিশ্বাস করে নাই যে আমি পাগল শরীয়তপুরে আসব। যদি বিশ্বাস করতই বাজার, তাইলে এইরকম আরো অর্ধেক মাঠের প্রয়োজন হইতো। কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এপ্রিল মাসের 20 তারিখে আমার ভাইরা, আমার বাবাজিরা, লাটসাল যে এলাকা আছে সেখানে গোপালপুর, এখানে দেখা হবে ইনশাআল্লাহ মহাদেবপুর এলাকার বাপ ভাইদের সাথে। আমি ওই জায়গায় আর একটা ভিন্ন বিষয়ের উপর ওয়াজ করব, যদিও সেই মাহফিলটা মাদ্রাসার মাহফিল। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই, বিনয় সেই অনুরোধ করে বলবো, কেউ যাবেন না বাবা, কেউ উঠাউটি করবেন না। ছাত্র ভাইরা, মাদ্রাসার আজিজ তলাবারা, আল্লাহ তোমাদের যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজ বানায় দিবে, ইজ্জত সম্মানওয়ালা বানায় দিবে। একটু বসে থাকো, শেষ ভালো তার সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, কালেমা পড়েন লা ইলাহা, পড়েন না লা ইলাহা